ভরে নদীতে ফালাইছেন। আমার আল্লাহ বলেন, ফেরাউন রে, আমার মুসারে মারার জন্য এত আয়োজন তুই করলি, আমি আল্লাহ রব্বে কারীম ফয়সালা নিলাম, আমার মুসারে মারা তো দূরের কথা, আমার মুসাকে আমি আল্লাহ তোর টাকায় তোর পয়সার তোর ঘরে লালন পালন করব, পারলে আমার মুসার পশম বাঁকা কইরা দেখা। জুমার দিনটাও কি ঈদে মিলাদুন নবী। বলবেন হুজুর এটা আজীব কথা বলেন নাকি? ও ভাই, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, কথাটা খেয়াল করলে আপনারা বুঝে যাবেন। জুমার দিনটা কিসের ঈদ? এটা ঈদে মিলাদুন নবীর ঈদ। কিন্তু প্রশ্ন হলো, এটা কোন নবীর মিলাদের ঈদ? জুমার দিনটাও কিসের দিন? ঈদে মিলাদুন নবীর ঈদ। কেন? এই হাদিস শরীফটা এসেছে বুখারী শরীফ এবং তিরমিজিতে। তিরমিজির 488 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস শরীফে ইরশাদ করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রু ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ। আসমানের নিচে সবচেয়ে উত্তম দিনের নাম হচ্ছে জুমার দিন। কেন? ফীহি খুলিকা আদমু ওয়া ফীহি উদখিলাল জান্নাহ। এই দিনে আল্লাহ তাআলা, এই জুমাবারের দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা জুমার দিনকে কিসের দিন ঘোষণা দিয়েছেন? জাআলাহুল্লাহু লিল মুসলিমিনা ঈদা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জুমার দিনে পৃথিবীতে পাঠিয়েছেন, এই কারণে জুমার দিনকে কিসের ঘোষণা দিয়েছেন? ঈদের দিনের ঘোষণা দিয়েছেন। যেই দিনে আদম নবী পৃথিবীতে এসেছেন, এই দিনটা জুমাবার, আর আদম নবীর আগমনের কারণে আল্লাহ তাআলা জুমার দিনকে ঈদের দিন বানায় দিয়েছেন। এই দিনে আদম নবী আগমন করার কারণে আল্লাহ তাআলা যেই দিনকে ঈদের দিন ঘোষণা দিলেন, তা আদম কি নবী না? আদম কি নবী না? প্রথম নবী আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ এবং প্রথম নবী। তাহলে বোঝা গেল জুমার দিনটাও হলো ঈদে মিলাদুন নবীর দিন, কিন্তু এটা আমাদের নবীর না, ওটা আদম আলাইহিস সালামের, আদম নবীর। কোন নবীর? আদম নবীর আগমনের দিন। মিলাদ বমানা আগমন। তাহলে যেই দিনে আদম আলাইহিস সালাম আগমন করার কারণে আল্লাহ তাআলা ওই দিনকে ঈদের দিন ঘোষণা দেন, তাহলে যেই দিনে আদম নবীরও বাবা, রূহানি জগতে আদম নবীরও বাবা যিনি, সেই রাহমাতুল লিল আলামিন নবী যেদিন আগমন করেছেন, ওই দিনকে ঈদের দিন বলতে কোনো অসুবিধা আছে? সবাই বলেন, কোনো অসুবিধা আছে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছেন কি বারে? সোমবারে। এই দিনটার নাম কি ছিল? সোমবার। সোমবারে পৃথিবীতে আগমন করেছেন। এই সোমবার যে কত ঐতিহাসিক ঘটনা আছে, আল্লাহ রাব্বে কারীম তার হাবিবের আগমনের এই দিনটাকে কত মশহুর করেছেন, কত বরকতমণ্ডিত করেছেন। আল্লাহর হাবিব এই দিনে আগমন করেছেন জুমার দিনে, আবার জুমার দিনে আল্লাহর হাবিবের নবুয়ত ইজহারও করেছেন সোমবারে। আল্লাহর হাবিবের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সোমবারে। আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করা শুরু করেছেন সোমবারে, আবার মদিনা যায় পৌঁছাইছেন সোমবারে। সূরা মাইদা নাজিল হয়েছে সোমবারে। খাজা আব্দুল্লাহ এবং মা আমেনার শাদী মুবারক হয়েছে সোমবারে। এবং নবীজির সাথে আম্মা জান উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে সোমবারে। মেরাজ রজনীতে আল্লাহর নবী গিয়েছেন, সেটাও ছিল সোমবার। এবং আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেদিন মক্কাতুল মুকাররমা বিজয় করেছিলেন, সেই দিনটার নামও ছিল সোমবার। তো যে কথা বলছিলাম প্যারা হাজরিন, প্রসঙ্গক্রমে এই কথাটা বললাম। আমরা আজকে কোরআন থেকে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং বিশুদ্ধ কিছু কথা বলার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। মিলাদ
মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। আমার সাথে একটু কথা বলতে হবে মেহেরবানি করে। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। অর্থাৎ কারো সে কিভাবে জন্মগ্রহণ, একজন কিভাবে জন্মগ্রহণ করলেন, তার জন্মের সময় কি কি ঘটনা ঘটলো, তার জন্মকালীন অবস্থা কি ছিল, এই জিনিসগুলা বর্ণনা করার নামই হচ্ছে মিলাদ। এই জিনিসগুলা বর্ণনা করার নাম কি? মিলাদ। তো বুঝে থাকলে বলেন, মিলাদ মানে কি? বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত আলোচনা করার নাম মিলাদ। আমরা যে মিলাদ মাহফিল করি, মিলাদুন নবীর মাহফিল করি, সেখানে কি আলোচনা করি? নবীজি পৃথিবীতে কিভাবে আগমন করলেন, নবীর বংশের আলোচনা, নবীজির মা বাবার আলোচনা, নবীজি পৃথিবীতে আগমনের দিনে কি কি ঘটনা, কি কি ওয়াকিয়াত ঘটলো, কি কি আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল, মিলাদুন নবীর দিনে আমরা এই জিনিসগুলোই আলোচনা করি। এটাকেই বলা হয় মিলাদ। আমরা আজকে কোরআন থেকে দেখবো আল্লাহ তাআলা কি কোরআনে কারো মিলাদ আলোচনা করেছেন কিনা। আল্লাহ রাব্বে কারীম কোরআন আল কারীমে একাধিক নবীর মিলাদ আলোচনা করেছেন। একাধিক নবীর মিলাদ আলোচনা করেছেন। আমরা জানি আল্লাহ রাব্বে কারীমের একজন জলিল কদর পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহর আম্মা জান হযরতে মারইয়াম আলাইহাস সালাম, হযরতে মারইয়াম আলাইহাস সালামের জন্মের ঘটনাও মিলাদে আছে, কোরআনে আছে। মারইয়াম আলাইহিস সালামের জন্ম বৃত্তান্তের কথাও কোরআনে আছে। এবং তার কলিজার টুকরা সন্তান হযরতে ঈসা রূহুল্লাহর জন্মের আলোচনা, ঈসা রূহুল্লাহর মিলাদের আলোচনাও আল্লাহ তাআলা কোরআনে করেছেন। হযরতে মারইয়াম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করার পরে মারইয়াম আলাইহিস সালামের মা মানত করেছিলেন যে আল্লাহ, আমার ঘরে কোনো সন্তান হলে এটা আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে দান করে দিব। জন্মগ্রহণ করার পরে মারইয়াম আলাইহিস সালামের আম্মা হান্না বিনতে ফাখুস তাকে বাইতুল মুকাদ্দাসে দান করে দিলেন। তিনি সেখানে থাকতেন, ইবাদত বন্দেগী করতেন। সে বিশাল ইতিহাস, এটা সূরা আলে ইমরানে বিস্তারিত আলোচনা আছে। হযরতে মারইয়াম আলাইহিস সালাম মসজিদের ভিতরে থাকেন। মারইয়াম আলাইহিস সালাম মসজিদের ভিতরে অবস্থান করেন। হঠাৎ করে তিনি মারইয়াম দেখেন যে তার ঘরের ভিতরে সুদর্শন এক পুরুষ এসে হাজির হয়ে গেছে। কোন পর্দানিসীন নারী যদি একাকিত্বে হঠাৎ করে একজন পুরুষ মানুষ তার সামনে এসে, সে আতঙ্কিত হবে কি হবে না? আল্লাহ রাব্বে কারীম কোরআন আল কারীমের মধ্যে এইভাবে ঘোষণা দিয়েছেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। পড়েন সুবহানাল্লাহ। এখন কোরআন থেকে আমরা ঈসা নবীর মিলাদের আলোচনা করব। কোরআন থেকে ঈসা নবীর মিলাদ পড়তেছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। ঈসা নবীর মিলাদ পড়তেছেন কে? আলোচনা করছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা আলোচনা করছেন। আমার আল্লাহ বলেন, আমি যখন মারইয়ামের কাছে ফাআরসালনা ইলাইহা, মারইয়ামের কাছে যখন আমি আল্লাহ প্রেরণ করলাম রূহানা, আমি যখন রূহানা মানে জিবরিলে আমিনকে যখন প্রেরণ করলাম, ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, আমি যদি মারইয়ামের সামনে, পৃথিবীর কোন মানুষের সামনে জিবরিলের আসল হাকিকত সুরত দিয়ে যদি পাঠাই, তাহলে পৃথিবীর কোন মানুষ সহ্য করতে পারবে না। এই কারণে আমার নূরি ফেরেশতা জিবরিল আমিনকে বাশারিয়তের কভার পড়াইয়া মানব সুরতে আমি আল্লাহ জিবরিল আমিনকে মারইয়ামের কাছে পাঠিয়ে দিলাম। কোন সুরতে পাঠালেন? জিবরিলকে পাঠালেন কার সুরতে? মানুষের সুরতে। জিবরাইল আলাইহিস সালাম কিসের তৈরি? সবাই বলেন। জিবরাইল নূরের তৈরি, এতে কোনো সন্দেহ আছে? সেই নূরের তৈরি জিবরাইলকে পাঠালেন আল্লাহ কিসের, কি কোন সুরতে? মানুষের সুরতে। তাহলে বোঝা গেল জাতে
নূর, যাদেরকে আল্লাহ তাআলা নূরই হাকিকতে নূর বানিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে মানব সুরতে তাদেরকে পাঠাতে পারেন। ঠিক সেভাবে আল্লাহর হাবিবও হলেন নূর। আল্লাহ তাআলা আমার নূর নবীকে বাশারিয়তের কবর পরে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। মারিয়ামের কাছে চলে আসছেন। মারিয়াম তো আতঙ্কিত হয়ে গেলেন। মারিয়াম জিবরাইলকে দেখেই বললেন, চিনেন না? মারিয়াম ডেকে বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আরে আল্লাহর বান্দা, আমি আমার আল্লাহর কাছে ইন্নী আউযু বিররহমান, আমি আমার দয়াময় আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমার ব্যাপারে। ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে রহমান আল্লাহ রব্বে কারীমের দিকে তাকাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়ানোর আগে তুমি আমার আল্লাহকে ভয় করো। পড়েন সুবহানাল্লাহ। আমার ইজ্জতের দিকে আগানোর আগে ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হয়ে থাকো, আল্লাহকে ভয় করো, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। মারিয়াম কি চিনছেন উনি জিবরাইল? মারিয়াম তো চিনেন না। মারিয়ামের কাছে দিয়ে যখন জিবরিল আমিন আগাচ্ছেন একটু একটু করে, মারিয়াম বারবার আল্লাহর দোহাই দিচ্ছেন। মারিয়াম যখন জিবরিল আমিন যখন কাছাকাছি হচ্ছিলেন, এমন সময় হযরতে মারিয়াম আলাইহিস সালাম তার কাছে আল্লাহ রাব্বে কারীম তাকে জান্নাতি থালার মধ্যে জান্নাতি খাবার মারিয়ামের জন্য আসমান থেকে আল্লাহ তাআলা পাঠাতেন। সেই থালার মধ্যে সোনার তৈরি ছুরি ছিল, জান্নাতি ছুরি ছিল। আমার আল্লাহ ডেকে বলেন যে জিবরাইল, তুমি পরিচয় দিতে যদি আমার মারিয়ামকে দেরি করো, লেট যদি হয়ে যায়, আর মারিয়ামকে পরিচয় না দাও, আমার মারিয়াম তার ইজ্জতের ভয়ে এই ছুরি দিয়া তার বুকে ছুরি মেরে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিবে। জিবরাইল রে, দেরি কইরো না, তাড়াতাড়ি তুমি আমার মারিয়ামের কাছে তোমার পরিচয় দিয়ে দাও, নালে মারিয়াম ইজ্জত রক্ষার জন্য বুকে ছুরি মাইরা মারা যাবে। মারিয়াম যদি তুমি পরিচয় না দাও, বুকে ছুরি মারবে, মারা যাবে। ইজ্জতের এত কদর মারিয়ামের কাছে ছিল। যখন মারিয়ামের অবস্থা দেখলেন, মারিয়াম খুব আতঙ্কিত হয়ে গেছেন। আল্লাহ রাব্বে কারীম বললেন, জিবরাইল তাড়াতাড়ি পরিচয় দাও। জিবরিল আমিন পরিচয় দিলেন, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক। মারিয়াম রে, ভয় পাওয়ার দরকার নাই, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা জিবরিল আমিন, আমার আল্লাহর হুকুমে আল্লাহর পক্ষ থেকে দূত হয়ে তোমার কাছে আগমন করেছি। পড়েন সুবহানাল্লাহ। পরিচয় দিয়ে দিলেন। মারিয়াম জিজ্ঞেস করলেন, তাহলে কেন আসছেন? আমার কাছে কেন আসছেন? কি চান? জিবরিল আমিন আবার ডেকে বললেন, লিআহাবা লাকি গুলামান সাকিয়া। ও মারিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা সন্তান দেওয়ার জন্য এসেছি। এখনো মারিয়ামের বিবাহ হয় নাই। মারিয়ামকে তার আপনজন ছাড়া কোনো পুরুষ তাকে এখনো দেখে নাই। মারিয়াম চিন্তায় পড়ে গেলেন, বলে কি, ভাই জিবরাইল, আমার এখনো বিয়েই হয় নাই, তুমি আমাকে সন্তান দেওয়ার জন্য আসছো, কিভাবে আমার সন্তান হবে? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। ও জিবরাইল, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমার ঘরে কেমনে সন্তান হবে? লাম ইয়ামসাসনি, আমাকে কশিন কালেও কোনো পুরুষ স্পর্শ করে নাই। লাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ টাচ করে নাই, স্পর্শ করে নাই।
আমার ঘরে কেমনে সন্তান হবে? ওয়ালাম আকু বাগিয়া, আর আমি দুশ্চরিত্র কোনো নারী নয়, আমার ঘরে কিভাবে সন্তান হবে? জিবরিল আমিন বললেন, ক্বালা কাযালিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চাইলে বাবা সারা সন্তান সৃষ্টি করতে পারে কি পারে না? আমার আল্লাহর সে শক্তি আছে না নাই? জিবরিল বললেন, আল্লাহ চাইলে হয়ে যাবে, এভাবেই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনুন। জিবরিল বলেন, তোমার রব হুয়া আলাইয়া হায়্যিনুন, তোমার রব রব্বে কারীম এটার ব্যাপারে ক্ষমতা রাখেন। আমার আল্লাহ চাইলে এটা পারবেন, তিনি এটার ব্যাপারে ক্ষমতা রাখেন। ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহ রাব্বে কারীমের পক্ষ থেকে জিবরিল আমিন বললেন, এটা আল্লাহ চাইলেই পারেন। আর ওয়ালিনা জাআলাহু, আল্লাহ তাআলা রাখতে চান, তৈরি করতে চান আয়াতাল লিন্নাস, মানুষের জন্য একটা নিদর্শন বানাতে চান। ওয়া রাহমাতাম মিন্না, আর আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করতে চান। অর্থাৎ আল্লাহ রাব্বে কারীম আদম এবং হাওয়াকে মা এবং বাবা ছাড়া বানাইছেন, আর ঈসা নবীকে আল্লাহ তাআলা বাবা ছাড়া, শুধুমাত্র মার দ্বারা বাবা ছাড়া সন্তান তৈরি করে আল্লাহ তাআলা মানুষের জন্য একটা নিদর্শন সৃষ্টি করতে চান। পড়েন সুবহানাল্লাহ। বাবার আমার, সূরা মারিয়ামের 17 নম্বর আয়াত থেকে এখানে দীর্ঘ আলোচনা এসেছে। 26-27 নম্বর আয়াত পর্যন্ত আমি দীর্ঘ ওয়াকে আপনাদের সামনে বললাম না। আমি যে কথাটা বলতে চাইছিলাম, তাহলে কোরআনে আল্লাহ তাআলা ঈসা নবীর জন্মের আলোচনা করেছেন কি করেন নাই? কোরআনে ঈসা নবীর মিলাদ আছে না নাই? জন্মের আলোচনা, মিলাদ মাহফিল, মিলাদের অনুষ্ঠান যদি এত খারাপ হইতো, তাহলে আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহর জন্মের কথা কোরআনে বলতেন? তাহলে বোঝা গেল নবীদের জন্মের একটা গুরুত্ব আছে না নাই? এইভাবে সেখানে আরো অনেক কথা। ঈসা রুহুল্লাহ যখন মায়ের পেটে আসলেন, বাবা ছাড়া সন্তান হয়েছে। কোন মহিলা যদি বাবা ছাড়া সন্তান পেটে আসে, সে কি সমাজে মুখ দেখাইতে পারে? মুখ দেখাইতে পারে? হযরতে মারিয়াম আলাইহিস সালাম বিশাল টেনশনে পড়ে গেলেন। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি কি বিপদে আমারে পালাইলা? এই ঘটনার আগে যদি আমি মরে যেতাম, তাহলে কতই বিপদ হইতো। আমি কেমনে মানুষকে মুখ দেখাবো? কার কাছে যেয়ে বলবো আমার সন্তান হবে? মানুষ আমাকে কি বলবে? আল্লাহ রাব্বে কারীম বললেন, মারিয়াম চিন্তা করার দরকার নাই, তোমার সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে নিব। দীর্ঘ আরো ঘটনা আছে। মারিয়াম বাইতুল মুকাদ্দাস থেকে বাহির হইয়া একটা বৃক্ষের নিচে, খেজুর গাছের নিচে বসলেন। খানি নাই, পানি নাই, খুব খিদা লাগছে। আল্লাহ রাব্বে কারীম বলেন, মারিয়াম রে, ও মারিয়াম, তুমি এই গাছের নিচে যখন বসলেন, তখন মরিয়ম বলতেছেন, কালাত ইয়া লাইতানি মিতু কাবলা হাযা। আল্লাহ গো, এই বিপদে পড়ার আগে আমারে মৃত্যু দিয়ে দিতে, তাইলে ভালো হইতো। আমি এত বড় ঘটনা আমি কেমনে সহ্য করব, কেমনে বরদাস্ত করব? এইভাবে যখন তিনি গাছের নিচে বসে আছেন, তখন আল্লাহ রাব্বে কারীম ওই গাছের নিচ থেকে একটা ফেরেশতার মাধ্যমে আওয়াজ দিলেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মারিয়াম রে, তোমার তৃষ্ণা পাইছে, তুমি খেজুর গাছের নিচের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ এই খেজুর গাছের নিচ দিয়া আমি আল্লাহ আমার কুদরতের ঝর্ণা দ্বারা জারি করে দিলাম। মারিয়াম বলেন, আল্লাহ খিদাও তো লাগছে। আমার আল্লাহ রাব্বে কারীম দেখে বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম রে, খেজুর গাছের ডাল করে তুমি একটা ঝাড়া দাও, একটা জাকি দাও। মারিয়াম যখন খেজুর গাছের ধরে একটা জাকি দিয়েছেন, জাকি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মরা খেজুর গাছ থেকে তরতাজা খেজুর
ছুড়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। তরতাজা খেজুরগুলো জড়তে লাগলো, মরিয়ম খেতে লাগলেন। বাবার আমার, এই যে আলোচনা করলাম আমরা, যে কোরআন থেকে এই ঘটনা দেখলাম, এটা কার মিলাদ? ঈসা রুহুল্লাহর মিলাদ। এটা কার মিলাদ? ঈসা রুহুল্লাহর মিলাদ। আসুন আমরা আরো দেখি যে আর কোন নবীর মিলাদ কোরআনে আছে না নাই? মুসা নবী একজন জলিল কাদার পয়গম্বর, এতে সন্দেহ আছে? মুসা নবী হচ্ছেন কি? একজন জলিল কাদার পয়গম্বর। সেই মুসা কালিমুল্লাহর ঘটনা আল্লাহ তাআলা কোরআন আল কারিমে বর্ণনা করছেন। ফেরাউনের এই ঘটনা ইতিহাস আপনারা জানেন। ফেরাউন যখন মুসা নবী যখন আল্লাহর দ্বীনের দাওয়াত, মুসা নবী যখন জন্মগ্রহণ করবেন, তখন ফেরাউন একটা স্বপ্ন দেখছিল যে বনি ইসরায়েলে একটা সন্তান জন্মগ্রহণ করবে, আর এই সন্তান তার রাজ সিংহাসনকে উল্টাইয়া দিবে। তো ক্ষমতা রক্ষা করার জন্য ফেরাউনকে তার বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল, তাহলে এক কাজ করেন, যত নবজাতক শিশু সন্তান পৃথিবীতে আসবে সব সন্তানদেরকে আমরা মাইরে হালাম। তাহলে কি হইব? একটা সন্তান জন্মগ্রহণ করলেই না আপনার, বেঁচে থাকলেই না আপনার সিংহাসন উল্টাবে। তো একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করি যে যত ছেলে সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে সব ছেলে সন্তানকে আমরা কি করব? মেরে ফেলব। এটা সূরাতুল বাকারার মধ্যে আসছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। পড়েন সুবহানাল্লাহ। ফেরাউনের এই ঘটনাকে আল্লাহ তাআলা, মুসা নবীর জন্মের ঘটনাকে আল্লাহ তাআলা কোরআনে এইভাবে উল্লেখ করছেন, হে বনি ইসরাঈলা, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন ফেরাউন তোমাদের ছেলে সন্তানদেরকে মারত। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে জবাই করে ফেলতো। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, আর মেয়েদেরকে এরা ছেড়ে দিত, মেয়েদেরকে বাঁচায় রাখতো। তোমরা ওই সময়ের ঘটনা স্মরণ করো। এইভাবে আল্লাহ রাব্বে কারীম মুসা নবীর জন্মের ঘটনা আলোচনা করতে গিয়ে আরো সূরা কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর জন্মের ঘটনা এইভাবে আলোচনা করছেন। যখন মুসা কালিমুল্লাহ পৃথিবীতে আগমন করবেন, ফেরাউন তো শিশু সন্তানকে, ছেলে সন্তানদেরকে মারা শুরু করছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কাউরে দুনিয়ায় পাঠাইতে চায়, ফেরাউনের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে আটকাইতে পারবে? আল্লাহ রাব্বে কারীম সে বিশাল লম্বা ইতিহাস, মুসা কালিমুল্লাহকে পৃথিবীতে পাঠালেন। তো ফেরাউনের বাহিনী তো চতুর্দিকে পাহারা দিচ্ছে, আমরা ছেলে সন্তানের খবর পাইলেই বাসায় যেয়ে আক্রমণ করে মাইরে ফেলাবে। মুসা নবীর মা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন যে আমার ছেলে সন্তানকে আমি কেমনে বাঁচাবো, কেমনে রক্ষা করব। বারবার ফেরাউনের বাহিনীরা এসে তল্লাশি করতেছে। আমার আল্লাহ রাব্বে কারীম সূরা কাসাসের মধ্যে মুসা নবীর মিলাদের আলোচনা করছেন। আল্লাহ রাব্বে কারীম মুসা নবীর মায়ের কাছে ইলহাম পাঠালেন। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিই। মুসা নবী জন্মগ্রহণ করার পরে মুসা নবীর মা বড় টেনশনে পড়ে গেছেন। আমার আল্লাহ রাব্বে কারীম রেখে বললেন, মুসার মা গো, টেনশন করো না, এক কাজ করো তুমি, আমি আল্লাহ রাব্বে কারীম তোমাকে নির্দেশ দিচ্ছি, ওগো মুসার মা, আন আরদিই, তুমি আমার কালিম মুসাকে প্রাণ ভরে দুধ পান করাইতে থাকো। টেনশন নাই। কিসের টেনশন? فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ। আল্লাহ তাআলা বলেন, মুসার মা রে, আমি আল্লাহ আমার মুসাকে পৃথিবীতে পাঠাই দিয়েছি। তুমি যদি আমার মুসার ব্যাপারে তুমি ভয় হও, ভীত হও, তাহলে কি করবা? একটা সিন্দুক বানায়া সিন্দুকের ভিতরে বড়ে আমার মুসাকে নদীর ভিতরে বাসাই দিবা। ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় পায় না, টেনশন করো না। ইন্না
ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। যে মুসার ব্যাপারে, ও মুসার মা আমার, মুসার ব্যাপারে তুমি এত টেনশন করছো, ইন্না রাদ্দু, ওগো মুসার মা, আমি আমার মুসাকে সহি সালামতে আবার তুমি মায়ের কুলে ফিরাইয়া দেওয়া, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব হিসাবে নিয়ে নিলাম। আমার মুসাকে রিটার্ন দেওয়ার, ফিরে দেওয়ার দায়িত্ব কার? আমি আল্লাহ রাব্বুল কারীম তোমাকে ফিরে দিব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর এই মুসাকে আমি আল্লাহ তাআলা একজন রাসূল হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর জন্মের আলোচনা কোরআনে আছে না নাই? আছে। কোরআনে মিলাদ আছে না নাই? আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? মুসা নবীর মিলাদ কোরআনে আছে না নাই? আছে। মুসা নবীকে যখন সিন্ধুকে ভরে ভাসাই দিলেন, সেটা আরো লম্বা কথা। মুসা নবীকে যখন ভাসাই দিয়েছেন, তখন সিন্ধুকের ভিতরে বেশে বেশে নীল নদীর দিকে যাচ্ছে, আর ফেরাউনের স্ত্রী তার আসিয়ারে নিয়ে এই নীল নদের পাশে বসে আড্ডা দিতেছে, সময় টাইম পাস করতেছে। এমন সময় দেখে বিশাল একটা সিন্ধুক আসতেছে। ফেরাউন বললে এই সিন্ধুকটাকে ধরো। সিন্ধুকটাকে ধরছে। সিন্ধুকটাকে ধরার পরে ফেরাউন এর বাহিনীরা যখন সিন্ধুক খুলছে, তখন মুসা কালিমুল্লাহ এই সিন্ধুকের ভিতরে সুন্দর করে চমৎকার করে একটা হাসি মাইরা দিছেন। আর মুসা কালিমুল্লাহর হাসি দেখে ফেরাউনের স্ত্রী আসিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক আজীব মহব্বতের পয়দা করে দিলেন। আসিয়াকে যখন যেই যুগে যেই নবী আসছিলেন, যেই যুগে যেই নবী আসছিলেন, তিনি ওই যুগের সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন। তো একে তো মুসা নবী, আরো একজন শিশু বাচ্চা চমৎকার করে হাসি দিলে তো কলিজা খুলে নিয়ে গেছে গা। ঠিক না বেডিক বলে? ঘটনাক্রমে ফেরাউনের কোনো সন্তানাদি ছিল না, কোনো ছেলে সন্তান ছিল না। যখন এই ফেরাউনের বাহিনীটা তাকে বাক্সটা উন্মুক্ত করলো, দেখে হাসি দেখেই মায়া লেগে গেছে। وقالت امرأة فرعون قرة عين لي ولك। হযরত আসিয়া ডেকে বলেন, ফেরাউন রে, এই সন্তান কুররাতু আইনিল লি, এটা আমি আসিয়ার চোখের মনি হিসাবে আল্লাহ তাআলা হয়তো পাঠাইছেন। লি ওয়ালাকা, এই সন্তান হতে পারে তোমার আমার দুইজনের চোখের ঠান্ডা, তোমার আমার চোখের নয়নমণি হয়ে যেতে পারে। লা তাকতুলুহু, এই সন্তানটাকে হত্যা করো না। জাদুঘরের আয়েশা বলে, ফেরাউন রে, যেই সন্তানের ভয় তুমি করছো, নিশ্চয় এটা বনি ইসরাইলের সন্তান। তাড়াতাড়ি করে যদি হত্যা না করতে পারো, তাহলে এই সন্তান তোমার সিংহাসন উল্টাইয়া ফেলাবে। আসিয়া বলেন, না না, এই সন্তানকে মারা যাবে না। আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আসিয়া ডেকে বলেন, ফেরাউন রে, এত বছর ধরে তোর সাথে সংসার করি, একটা ছেলে সন্তান আমার নাই, একটা ছেলে সন্তান আমার নাই। এক কাম করো, আসা আইয়ান ফানা, হতে পারে এই সন্তান আমাদের জন্য উপকারী। আও নাত্তাখিযাহু ওয়ালাদা। আসিয়া বলেন, ফেরাউন রে, আল্লাহ এত সুন্দর একটা সন্তান আমাদের কাছে পাঠায়া দিয়েছেন। ফেরাউন, চলো আমরা এই সন্তানটাকে পালক পুত্র হিসাবে লালন পালন করতে থাকি। পড়েন সুবহানাল্লাহ। যেই ফেরাউনের বয়ে মুসা নবীর মা তার সিন্ধুকে পরে পালাইছিলেন, আল্লাহ রাব্বুল কারীম সেই মুসাকে আবার কার ঘরে পাঠাই দিয়েছেন? ফেরাউনের ঘরে। যে তাই ছিল প্রাণের ভয়, সে তাই দিলেন তার আশ্রয়। এটা
এটা একটা গান আছে না, যে তাই ছিল তাহার ভয়, যে তাই ছিল প্রাণের ভয়, সে তাই পেলেন সে আশ্রয়। আল্লাহ রাব্বে কারীম এই ফেরাউনের বাহিনীর যন্ত্রণায় মুসা নবীর মা তাকে পরে সিন্ধুকে পরে নদীতে ফালাইছেন। আমার আল্লাহ বলেন, ফেরাউন রে, আমার মুসারে মারার জন্য এত আয়োজন তুই করলি, আমি আল্লাহ রাব্বে কারীম ফয়সালা নিলাম, আমার মুসারে মারা তো দূরের কথা, আমার মুসাকে আমি আল্লাহ তোর টাকায় তোর পয়সার তোর ঘরে লালন পালন করব, পারলে আমার মুসার পশম বাঁকা কইরা দেখা। আল্লাহ রাব্বে কারীম মুসা নবীকে ফেরাউনের ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। এখন এই সন্তানটাকে তো লালন পালন করা লাগবে। যত দাত্রী আছে, যেই দাত্রীর কুলে দেয়, মুসা নবীর কান্নার থামানো যায় না। তো এই সন্তানকে লালন পালন করতে হলে তো দুধ পান করে দেবে। আর ফেরাউন এদিক দিয়ে এই সন্তানটাকে মুসা নবীরে উঠাই আসে ঢুলডপকি বাজে ঘোষণা করে দিছে যে ফেরাউনের ঘরে ছেলে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ কন্যা, তার তো সন্তান নাই, সে ঘোষণা দিয়ে দিছে যে ফেরাউনের ঘরে কি হয়েছে, ছেলে হয়েছে। সে রাষ্ট্রীয় আয়োজন করিয়া ঘোষণা দিয়ে ছেলের বাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা কয়, দাঁড়া আমি তোরে কেমনে সাইজ করে দেখাবো। ঘোষণা দিয়ে দিছে এখন ছেলে সন্তান, এখন এটা লালন পালন করতে হলে দুধ পান তো করাইতে হবে। সকল দাত্রীরা আসে, যত দাত্রীরা আসে, কোন দাত্রী এই মুসা নবীরে দুধ পান করাইতে পারে না। আল্লাহ রাব্বে কারীম এই ঘটনা বলছেন, ওয়া হারামনা আলাইহি মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনা ওয়া হারামনা আলাইহি মারাদিআ। আল্লাহ রাব্বে কারীম বলেন, ফেরাউনের সকল শক্তি দিয়ে আমার মুসারে কেমনে দুধ পান করাইবে। মুসা নবীর জন্য পৃথিবীর সকল মহিলার দুধ পান করাকে আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছি। আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি যে আর কারো দুধ পান করাইতে পারবে না। আর ওই যে সিন্ধুক তিনি বাসাইছিলেন, ওইটার পিছনে মুসা নবীর বোনকে মুসা নবীর মা পাঠাই দিয়েছেন, মারে যা, আল্লাহ তো আমারে ওয়াদা করছে আমার এই সন্তানকে আবার রিটার্ন করবে, তুমি আমার এই সন্তানের বাক্সের পিছনে পিছনে যায় দেখবা আমার এই সন্তানের কি নতিজা হয়, কি হালত হয়, এটা একটু দেখবা। মুসা নবীর বোন পিছনে পিছনে যায় যখন দেখলেন যেই সিন্ধুকে বলে মুসা নবীরে তার মা পাঠাইছিলেন ফেরাউনের ভয়ে, ওই মুসা নবী এখন আবার ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা আশ্রয় দিয়ে দিয়েছেন। এটা দেখে ফেরাউনের মুসা নবীর বোন তো দৌড়াইয়া যায়া তার মাকে বলছেন, আম্মা কি ঘটনা শুরু হয়েছে দেখো। বলে কি? বলে আমার ভাই তো এখন ফেরাউনের ঘরে। মুসা নবীর মা শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তোমার কারিশমা এভাবেই হয়। মুসা নবীর মা দৌড়ে আবার ওই ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যায় দাঁড়াইছে। ফেরাউন এখানে ঘোষণা দিছে, আসে কি কোনো ধাত্রী আমার এই সন্তানকে দুধ পান করাবে? দেখেন আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। মুসা নবীর মা দেখে বলেন, ফেরাউন রে, তোমার এই সন্তানকে আমি দুধ পান করাইতে পারি, কিন্তু শর্ত হলো আমারে টাকা পয়সা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কইতে না, নিজের সন্তানকে দুধ পান করাইবো কিন্তু টাকা পয়সা দেওয়া লাগবে, নালে বিনামূল্যে পারবো না। ফেরাউন বলে, কত মহিলারা আসলো গেল, কোনো মহিলাদের দুধ আমার মুসা পান করে না। তুমি যদি পান করাইতে পারো, আমি তোমাকে আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খাওয়ার ব্যবস্থা করব, মাসিক বেতনের ব্যবস্থা করব, তবুও তুমি আমার মুসারে দুধ পান করানোর ব্যবস্থা করো। এই বাবা আমার, কারণ মুসা নবী হলেন তার মায়ের আপন সন্তান। যখনই মুসা নবীর মা মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন পান করানোর জন্য দিয়েছেন, আমি জানতে চাই ওই মুসা তার মায়ের দুধ পান করবে কি করবে না? করবে কি করবে না? কারণ এটা তো তার আপন মা। আবার ফেরাউনের যন্ত্রণা শুরু হয়ে গেছে, কি কোন মহিলার দুধ পান করে না, তোর দুধ পান করে খা, তাহলে কোনো সমস্যা আছে এখানে? মুসা নবীর মা বললেন, না রে বাবা,
আমার মধ্যে কোনো কারিশমেটিক কিছু নাই, আমি এই সন্তানের মাও হই না, কিন্তু আমি একজন পুতপবিত্র নারী হিসাবে আমি যেই সন্তান থেকে কুলে নেই এই সন্তানই আমার দুধ পান করে। ফেরাউন তো শান্তি হয়ে গেলে কইল থাকো খাও, আর আমি ফেরাউনের রাজকোষাগার থেকে তোমাকে বেতনের ব্যবস্থা করে দিলাম। তাহলে এই যে ঘটনা, এটা আরো অনেক লম্বা ঘটনা ওয়াকিয়া আছে। আমি আপনাদের কাছে যে এই আয়াতগুলো দ্বারা আমি একথা বুঝাইতে চাইলাম যে কোরআনে মুসা নবীর মিলাদ আছে না নাই? মিলাদ বর্ণনা করা, জন্মবৃত্তান্ত, মিলাদের আলোচনা, মিলাদের মাহফিল করা, এটা যদি একান্তই খারাপ হইতো তাহলে আল্লাহ তাআলা এই জন্মের কথাগুলো কি কোরআনে বলতে? এটা কি অপ্রয়োজনীয় কথা? আপনাদের কি মনে হয় কোরআনে কি অপ্রয়োজনীয় কোনো কথা আছে? তাহলে বোঝা যায় যে নবীদের জন্মের দিন এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ একটা দিন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমরা যদি আরো দেখি কোরআনে মুসা নবীর মিলাদের কথা আছে, ঈসা রূহুল্লাহর মিলাদের কথা আছে, এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের ঘটনা আছে। সুবহানাল্লাহ বলেন। ঈসা রূহুল্লাহর মিলাদের, এই জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ঈসা রূহুল্লাহর মিলাদের ঘটনা আছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের ঘরের ভিতরে থাকেন, তখন জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্ব ছিল, জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের আলাইহিস সালামের খালু। তো ঘরের ভিতরে থাকতেন, আর যখনই প্রয়োজন হইতো প্রয়োজনীয় খাবারগুলো জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে দিতেন। হঠাৎ করে একদিন জাকারিয়া আলাইহিস সালাম ঘরের দরজা খুললেন, খুলেই দেখেন মারিয়ামের ঘরের ভিতরে বেমৌসুমের ফল দেখা যায়। আল্লাহ রাব্বুল কারীম এই কথাটা কোরআন আল কারীমের মধ্যে এইভাবে ঘোষণা দিচ্ছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। পড়েন সুবহানাল্লাহ। জাকারিয়া যখন মরিয়মের হুজরার ভিতরে ঢুকলেন, ঢুকেই দেখেন ওমা, প্রত্যেকদিন আমি না মরিয়মকে খাবার দেই, ঘরের দরজা জানালা সব বন্ধ, মরিয়মের সামনে জান্নাতের তরতাজা ফলগুলো মরিয়মের সামনে থালায় কে যেন এনে নিয়ে দিয়ে গেছে। জাকারিয়া নবী জিজ্ঞেস করলেন, আরে মারিয়াম, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাদা। মারিয়াম রে, এগুলা কোথায় পাইলে? তোমারে কে দিল? আমি তোমারে বাহির থেকে তালা দিয়ে গেলাম, তোমার ঘরে কোন পুরুষ আসলো, কোন মানুষ আসলো, তোমারে খাবার দিয়ে গেল? মারিয়াম ডেকে বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম ডেকে বললেন, ওগো খালু জাকারিয়া, আমারে কেউ দেয় নাই, এটা দুনিয়ার কোন মানুষের কাছ থেকে আসে নাই গো, এটা হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে, আমি আমার আল্লাহর পক্ষ থেকে, আমি তার বান্দি, আমার রিজিকের জন্য আমার আল্লাহ আসমান থেকে জান্নাতি খাবারের থালা ভরপুর করে আমি মরিয়মের জন্য পাঠাই দিয়েছে। যখন এটা দেখলেন তখন জাকারিয়া নবীর ভিতরে একটা যন্ত্রণা তৈরি হয়ে গেল। কি, এখন কোন ফসলের, কাঁঠালের মৌসুম না, কিন্তু কাঁঠাল সামনে হাজির। বুঝার জন্য বলতেছি। আচ্ছা, কাঁঠাল ফলের মৌসুম না হলে কি আমরা কাঁঠাল ফল পাই? কাঁঠাল ফলের মৌসুম ছাড়া কি কাঁঠাল ফল হয়? আনারসের মৌসুম ছাড়া কি আনারস হয়? তো জাকারিয়া ইসলাম দেখলেন এখানে সব বেমৌসুমের ফল। এই সময় জাকারিয়া নবীর ভিতরে একটা যন্ত্রণা তৈরি হয়ে গেল। আল্লাহ, আমি জাকারিয়ার ৯৮ বছর বয়স হয়ে গেছে, আমার এখনো কোনো ছেলে সন্তান নাই, আমার সন্তান হওয়ার মৌসুমও তো চলে গেছে। তুমি যেই মালিক মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমি জাকারিয়ার বয়স ৯৮ বছর হয়ে গেছে, আমার সন্তান হওয়ার মৌসুম চলে গেছে। তুমি যেই মালিক মারিয়ামের হুজরার ভিতরে মৌসুম ছাড়া ফল পাঠাইতে পারো, তুমি চাইলে তো আমি জাকারিয়া নবীকে মৌসুম ছাড়া আওলাদ দিতে পারো। সন্তান হওয়ার মৌসুম চলে
গেছে তো কি হয়েছে? আপনি চাইলে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে 100 বছরের পুরুষের ঘরে সন্তান পাঠাতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? হতাশ হওয়ার কিছু নাই। ছেলে হোক, মেয়ে হোক, সন্তান হোক, এগুলো কার পক্ষ থেকে দেওয়া হয়? ভরসা রাখতে হবে আল্লাহর কাছে। হযরতে জাকির ইসলাম চিন্তা করলেন, তাহলে এই মারিয়ামের মেহরাবের ভিতরে যেহেতু জান্নাতি খাবার দাবার আসে, তাহলে নিশ্চয়ই এটা সাধারণ কোনো জায়গা না, এটা জান্নাতি ফল আসে যেহেতু, তাহলে এটা একটা বরকতের জায়গা। যেহেতু এখানে ডাইরেক্ট জান্নাতের খাবার আসে, তাহলে এটা একটা বরকতি জায়গা। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ, হযরতে যাকারিয়া নবী ওই জায়গায় হুনালিকা, ওই মারিয়ামের মেহরাবের পাশে দাঁড়ায় বললেন, আল্লাহ গো, এটা বড় পবিত্র জায়গা, এটা বড় পূত পবিত্র জায়গা, এখানে আপনি মারিয়ামকে জান্নাতি খাবার দেন। ও মালিক, তুমি যেই মালিক বেমৌসুমে মারিয়ামকে খাবার দিয়েছো, আমি জাকারিয়া 98 বছর হয়ে গেছে, এখন আমার কোনো সন্তান হয় নাই। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, তুমি যেইভাবে মারিয়ামকে মৌসুম ছাড়া খাবার দিয়েছো, ও মালিক, এই পবিত্র জায়গায় দাঁড়ায় আমি দোয়া করলাম, আল্লাহ তুমি আমাকে একটা পুত পবিত্র সন্তান দান করে দাও। জাকারিয়া নবী দোয়া করলেন মারিয়ামের আস্তানার পাশে। এই কারণে শাহজালাল কি কোনো মানুষকে আওলাদ দিতে পারে? কথা বলেন না। কোন ওলি কি মানুষকে সন্তান দিতে পারে? পারে না। কিন্তু কোন মাহবুব, আল্লাহর কোন মাহবুব বান্দার কাছে যায়া দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। জাকারিয়া নবী দোয়া করলেন কার আস্তানার পাশে? মারিয়ামের আস্তানার পাশে। এই কারণে শাহজালাল বাবা কোনো মানুষকে আওলাদ দিতে পারে না, কিন্তু শাহজালাল বাবার দরবারের পাশে বরকতের নিয়তে যদি দেয়া বলে, কেউ যদি বলে আল্লাহ এটা একটা পুত পবিত্র জায়গা, তোমার অলির দরবারে এসে তোমার দরবারে আমি সন্তান চাইলাম, পুত পবিত্র বরকতের জায়গা মনে করে যদি দোয়া করে, তাহলে তার কোনো শিরিক হবে? তাহলে হযরত জাকারিয়া নবী কি শিরিক করলেন? মারিয়ামের আস্তানার পাশে সন্তানের দোয়া করলেন, আর আল্লাহ তাআলার এই দোয়াটা এত পছন্দ হলো, সাথে সাথে জাকারিয়া নবী নামাজের মধ্যে দাঁড়ানো ছিলেন। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব ফানাদাতুহুল মালাইকাতু হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে জাকারিয়া, আমার মারিয়ামের পবিত্র আস্তানার পাশে আমার কুদরত দেখে আমি আল্লাহর কাছে দোয়া করেছো, সন্তান বাবার দোয়া করেছো, আমি আল্লাহ তুমি জাকারিয়াকে নিরাশ করব না, আমি আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। অন্য আয়াতে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, সাথে সাথে আমার আল্লাহ জাকারিয়া নবীকে তার সন্তান ইয়াহইয়া নবীর জন্মের সুসংবাদ দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ইয়াহইয়া নবীর জন্মের কথা, মিলাদের কথা কোরআনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এইভাবে আরো অনেক ঘটনাই আছে কোরআনে, একটা থাকলেও তো এটার গুরুত্ব আছে, একাধিক থাকলেও এটার গুরুত্ব আছে। প্যারে হাজিরিন, তাহলে কোরআন আল কারীমের মধ্যে নবীদের মিলাদের আলোচনা আছে কিনা নাই? তাহলে বোঝা গেল জন্মের আলোচনা করা এটা যদি অযথা হইতো, অমূলক হইতো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মিলাদ আলোচনা করে বুঝাইতে চাইলেন, ঈসা নবীর মিলাদ আলোচনা করে বুঝাইতে চাইলেন, মারিয়াম আলাইহিস সালামের মিলাদ আলোচনা করে বুঝাইতে চাইলেন, হযরত ইয়াহইয়া নবীর মিলাদ আলোচনা করে বুঝাইতে চাইলেন। আমার পয়গম্বর, আমার মাহবুব বান্দাদের মিলাদের আলোচনা এটা একটা বরকতের জরিয়া। সুতরাং কেউ যদি রাহমাতুল লিল আলামিনের মিলাদ আলোচনার মাহফিল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত থেকে বঞ্চিত করবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্যারে হাবিব সরকার কায়নাত রহমাতুল লিল আলামিনের মিলাদ মাহফিল উদযাপন করার তৌফিক দান করুন। এই কারণে আমি বলবো, আগামী রবিউল আউয়াল মাস আসছে, বাবা আপনার আমার সন্তানদেরকে নিয়ে আর কিছু না পারেন, আপনার সন্তানদেরকে বাসায় একসাথে করেন, করে নবীর জন্মের আলোচনা করেন। আর কিছু না হয় অন্তত পক্ষে আপনার সন্তানের ভিতরে আল্লাহর হাবিবের মহব্বত পয়দা হবে। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।